একটা ছেলের সাথে একটা মেয়ের বিয়ে হইল, কি বলল? আমিন। কি বলল? কবুল। কয়বার কবুল বলে? জোরে কন। 3 বার কবুল। এখন এই 3 বার কবুল বলার পরে বাড়িতে নিয়ে গেছে। যাওয়ার পরে রাতের বেলায় বাসর সজ্জায় যেতে বলছে। এই ঘরে ঢোকো। বলে কেন ঢুকবো? তুমি আমার বউ। আমি যে বউ তার দলিল কি, প্রমাণ কি? কয় যে কবুল 3 বার কইছো। বলে কবুল 3 বার কইছি ঠিক, কিন্তু তার মধ্যে তোমার এই ঘরের মধ্যে ঢোকা লাগবে কথা তো নাই। এটা যদি বলে আপনি কি ছেড়ে দিবেন তারে? কথা কয় না, ছেড়ে দিবেন। ভেতরে ঢুকাইলেন, আসল কামটা করতে দেয় না, এটাও কখনো মানা যায় না। যদি দাবি করে কবুলের মধ্যে তো তোমার সাথে শুইতে হবে কথা নাই, তাহলে কায়দা না বেকায়দা? ও কবুলের অর্থ বুঝতে পারে নাই, ঠিক না ঠিক বলেন? পরের দিন সকালবেলা আপনার কাপড়টা দিয়ে বলতেছেন কাপড়টা একটু খেসে দাও, আমার জন্য একটু ভাত রান্না করো, অফিসে যাব, ব্যবসায় যাব, চাকুরিতে যাব, তুমি একটু কাপড় দিয়ে দাও, ভাত রান্না করো। ও যদি আবার দাবি করে 3 বার শুধু কবুল কইছি, তার মধ্যে কাপড় ধোয়া লাগবে, তোমার জন্য ভাত রান্না করা লাগবে, কথাও তো নাই, আপনারা বলেন এই বউ কি কবুলের অর্থ বুঝেছে? এই পৃথিবীতে আমরা নবীর প্রতি যারা ঈমান এনেছি, নবীর প্রতি ঈমান এনেছি, তাদের দায়িত্ব কর্তব্য হলো নবীজি পৃথিবীতে যা করেছেন সব আমার জীবনের সাথে মিলে নিতে হবে। বলি আমিন। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহ ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল ইন কুনতুম তু'মিনুনা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির যালিকা খায়রু ওয়া আহসানু তা'ওয়িলা। আরো জোরে বলতে হবে আল্লাহু আকবার, আরো জোরে বলতে হবে আল্লাহু আকবার। আল্লাহ পাক বলে ইমানদারেরা আল্লাহর আনুগত্য করো, রাসূলকে মেনে নাও। রাসূলকে না মেনে নিয়া রাসূলের সমস্ত আদর্শকে আমার ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্র সব জায়গায় না মানা পর্যন্ত শুধু ইয়া নবী সালামু আলাইকা কয়ে রাসূলের শাফাত পাওয়া যাবে। এই যে স্ত্রী, স্বামী গেছে ব্যবসা করতে, চাকুরি করতে, কৃষি কাজ করতে, ওখান থেকে যখন ফিরে আসে বলে স্বামী রে তুমি ছাড়া বাঁচি না, তুমি আমার জানের জান, প্রাণের পান। এরকম স্বামীর সামনে খুব সাধে, স্বামীকে খুব মহব্বত করে যখন কাছে থাকে, স্বামী তুমি আমার অন্তর্যামী, তুমি ছাড়া আর কেউ নাই, এরকম বারবার বলে। কিন্তু স্বামী যখন আস্তে করে কর্মস্থলে চলে যায়, আস্তে করে ফোনের বাটনে চাপ দিয়া আর একজন ঝন্টু মিয়াকে তার বাসায় ডেকে নিয়ে আসে, বিছানার মধ্যে বসায় দেয়, শোয়ায় দেয়, যা যা করা দরকার সব করে গোপনে গোপনে। স্বামী বেচারা জানে না। হঠাৎ করে একদিন না জানায় বাসায় ফিরছে, এসে দেখে ভেতর থেকে দরজা লাগানো, কিন্তু একজন মানুষ নয়, অন্তত 2 জন মানুষ বাসার ভেতরে আছে। অ্যাসেসমেন্ট করে দেখলো কেউ নয়, ঝন্টু মিয়ারে ঢুকায়া ওই বিছানার উপরে যা করা দরকার তাই করতেছে। আজকে মেনে নিল, আগামীকাল আবার দেখলো, তৃতীয়বার আর একবার দেখলো। এইটা দেখার পরে কিচ্ছু বলে না, দেখি এখন আমার সাথে আচরণটা কেমন হয়। এক পর্যায়ে বাসা যখন ফিরে এসেছে অথবা বাসা থেকে বাইরে যাবে, একই কথা, তুমি আমার স্বামী, তুমি আমার অন্তর্যামী, তুমি ছাড়া আমার কেউ নাই, তোমারে ছাড়া বাঁচি না। স্বামী গো তুমি আমার জানের জান, প্রাণের প্রাণ। এই যে বারবার স্বামীর মুখের সামনে স্বামীর প্রশংসা করে, আর স্বামী না থাকলে অন্যের সাথে সম্পর্ক পাতে, মাতামাতি করে, আপনারা বলেন এই স্বামী কি তার বিবিকে রাখবে? সবাই যে আওয়াজ দিলেন না, আরো জোরে কন, আরো জোরে কন, আরো জোরে কন। এই স্বামী তার বিবিকে রাখিবে?
আমরা জিকির করতেছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এর মানেটা কি জানি? লা ইলাহা, নাই কোনো আইনদাতা, নাই কোনো বিধানদাতা, নাই কোনো রিজিক দাতা, নাই কোনো সার্বভৌমত্বের মালিক, নাই কোনো সৃষ্টিকর্তা, নাই কোনো ক্ষমতাধর, কেবলমাত্র আল্লাহ ছাড়া। ঠিক না বে ঠিক? ঠিক না বে ঠিক? এইটা আমরা কালেমার মধ্যে স্বীকৃতি দিলাম, জিকিরের মাধ্যমে স্বীকৃতি দিলাম। কিন্তু দুঃখজনক, ওই ব্রিটিশরা আমাদেরকে যে আইন দিয়ে গেছে, ইংরেজরা যে আইন দিয়ে গেছে, সেই আইন দিয়ে আমার ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র চালায়। কিন্তু আমরা কোরআনের দিকে তাকাই না, রসুলের হাদিসের দিকে তাকাই না। আপনারা জবাব দেন, ওই স্বামী যখন তার স্ত্রীকে রাখবে না, আমার আল্লাহর সাথে বান্দার সম্পর্ক থাকবে না, থাকবে না, থাকবে না। কথা কি বুঝে আসছে? সুতরাং নবীর ভালোবাসা যদি কলিজার মধ্যে রাখতে চান, তাহলে সাহাবীদের মতো ভালোবাসা দিতে হবে। একটু সামান্য মাসালান একটু সামান্য বলবো, তাতে কি আপনাদের অসুবিধা হবে ভাইজান? সামান্য বলবো রসুলের ভালোবাসা কি জিনিস। আমার নবীজি বিদায় মুহূর্ত, 63 বছর পূর্ণ হতে যাচ্ছে ভাব। ইন দ্য মেন টাইম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মসজিদে নববীতে হযরত বিলালকে ইন্টারন্যাশনাল ট্রেডিশনাল মুয়াজ্জিন ডিক্লারার হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, বাবা একটু আজান দাও। বেলালের আজান আর আপনাদের মসজিদের, আমার মসজিদের মুয়াজ্জিনের আজান কি এক হবে? কবিও তাই বলছে, আজও সেই কোরআন আছে, হাদিস আছে, সেই মানার মানুষ নেই। আজও সেই কোরআন আছে, হাদিস আছে, সেই মানার মানুষ নেই। আজানের রেওয়াজ আছে আগের মতোই, আজানের রেওয়াজ আছে আগের মতোই। বিলালের মতো সেই রূহ নেই, বিলালের মতো সেই রূহ নেই। আজও সেই কোরআন আছে, হাদিস আছে, সেই মানার মানুষ নেই। ঠিক না বে ঠিক? বেলাল আজান শুরু করছে, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এইভাবে আজান হচ্ছে মসজিদে নববীতে। তখন কি মাইক ছিল, অ্যাম্পলিফায়ার, কোনো আপনার এই যে ডেকসেট, সাউন্ড বক্স, ইথার ছিল, কিন্তু ওগুলোর আবিষ্কার হয় নাই, বিজ্ঞান আসে নাই। কিন্তু বেলালের আজান মক্কার, মদিনা মুনাওয়ারার সমস্ত বাসা বাড়িতে রণিত, অনুরণিত, ধ্বনিত, প্রতিধ্বনিত হতে হতে সকল মুসলমান নরনারীর কানে পৌঁছায় দিয়েছেন কে? আল্লাহু আকবার, জোরে কর। আমার নবীজি বিদায় হজ্জের ময়দানে অন্তত 1,24,000-এর উপরে সাহাবীদের সামনে ভাষণ দিয়েছেন। 1 লক্ষ, আরো জোরে কর। এই যে আমি কিছু সংখ্যক লোকের সামনে ওয়াজ করতেছি, এখানে মাইক ছাড়াও কথা বলা যাবে, কিন্তু দেখা যাবে পেছনের লোকটা শুনতে পাবে না। ঠিক না বে ঠিক? সেখানে প্রায় 100 লক্ষ সাহাবী, তাদের সামনে আমার নবীজি কথা বলতেছেন। সুবহানাল্লাহ কর। অন্তত 1.5 কিলোমিটার জনগণ হাজিউল হারামাইনের শরীফাইন পৌঁছে গেছে। নবীজি এখান থেকে ভাষণ দিচ্ছেন মসজিদে নববীরা, বর্তমান যেখানে আছে সেখান থেকে নবীজি ভাষণ দিচ্ছেন। সর্বশেষে
যে সাহাবী অবস্থান করছেন 1 কিলোমিটার দূরত্বে, তাকে জিজ্ঞাসা করা হয়েছে নবীজির ভাষণ কি তুমি বলতে পারো বলে। নবীজি 1 কিলোমিটার দূরত্ব থেকে ভাষণ দিলে কি হবে, মনে হচ্ছে আমার কানের মধ্যে নবীজির ভাষণ আমার কানের কাছে থেকে উনি প্রচার করতেছেন, আর তা যেন আমার কানের মধ্যে ঢুকতেছে। আওয়াজ দিয়ে বলেন ব্যবস্থাপনা কে করেছে? আর আজকে মাইক দিয়ে আজান দেওয়া হয়, তাও 2 বারই পরে কয় এটা কি কয় বারে, কথা কয় না। আজান যে দিচ্ছে তাও কয় কি কয় বারে। আর আজানও তো আমাদের দেশের যে সমস্ত মুয়াজ্জিনরা আজান দেয় এরা বেশি বুড়োথুরা মানুষ, কথা কয় না। যারা আর কিছু করার ক্ষমতা নাই, টাকা পয়সা বেশি দেওয়া লাগবে, এজন্য ওই চ্যাংরা আর যুবক মুয়াজ্জিন রাখে না। যার কিছু করার ক্ষমতা নাই, পার হেলে গেছে, ওই বুড়ক নিয়ে এসে মুয়াজ্জিনি করবেন দেয়, কথা কয় না, কথা কয় না। আপনারা কষ্ট বলেন ভাইজান, কষ্ট পাওয়ার কারণ নাই। বেলাল আজান দিয়েছেন, পঙ্গপালের মতো আবাল বৃদ্ধ বনিতা নারী পুরুষ সমন্বয়ে মসজিদে নববীর দিকে দলে দলে কাতারে কাতারে আসতেছেন। আল্লাহর নবীজি সবাইকে নিয়ে 2 রাকাত নামাজ আদায় করলেন। কয় রাকাত? 2 রাকাত নামাজ আদায় করলেন। নবীজির ইমামতিতে নামাজ হলো। আমার রাসূল বললেন, নামাজ থেকে কেউ বাসায় যাবে না, সকলের সামনে আমি 2টা কথা বলবো, বিদায়ী ভাষণ। কি ভাষণ? আমার নবীজির বিদায় আর আমাদের বিদায় এক কি হবে? নবীজির বিদায় মানে গোটা পৃথিবীর বিদায়, ঠিক কিনা? যেখানে নবীজি বলেছেন এই পৃথিবীতে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমেরা হলো নবীদের ওয়ারিস, আর সেই আলেমের মৃত্যু। আল মাউতুল আলেমে মাউতুল আলাম, পৃথিবীতে একজন আলেম যদি মারা যায় গোটা পৃথিবীটা যেন মারা যায়। আল্লাহু আকবার। সেখানে সে আলেমদেরকে এখন বর্তমানে অনেক জায়গায় আলেমদেরকে কষ্ট দেওয়া হয় কি হয় না? জোরে কোন হয় কি হয় না? আলেম কখনোই জাতির খারাপই চায় না, আলেমের জাতিকে মুক্তি দিতে চায়, দুনিয়াও শান্তি দিতে চায়, আখিরাতে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতে নিতে চায়। এটা কি কখনো আলেমের অপরাধ হয়? জোরে কোন অপরাধ হয়? এমন কিছু মানুষ আছে আলেম দেখলে আর চোখের মধ্যে বালু ঢোকে, কলিজা জ্বলে যায়। আমরা বলবো আলেমকে কষ্ট দিও না, দুনিয়া আখিরাত সব তোমার বরবাদ হয়ে যাবেন। কে করে দিবেন? জোরে কোন কে করে দিবেন? আল্লাহর বান্দাদের মধ্যে সবচেয়ে আল্লাহকে ভয় করে আমার আলেম ওলামা। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা ইয়ারফা'ুল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত ফাসআলু আহলায যিকরি ইন কুনতুম লা তা'লামুন। এই কয়েকটা আয়াতের ভিতরে আল্লাহ পাক কোনো জালেমের প্রশংসা করেন নাই, কোনো হাবিজাবি মানুষের প্রশংসা করেন নাই, সাধারণ আবেদের প্রশংসা করেন নাই, হাজি গাজির প্রশংসা করেন নাই। আল্লাহ প্রশংসা করেছেন, আলেমদের প্রশংসা করেছে। তাতে কি আপনারা বেজার? এ কথা কন না কেন? আলেমের প্রশংসা আল্লাহ করেছেন জন্য আপনারা কি বেজার হয়েছেন? কারণ আলেম যদি ভালো থাকে গোটা বিশ্ব ভালো থাকবে, আমার জমিন ভালো থাকবে। জোরে কোন ঠিক কিনা? এই জন্য যিনি যেখানে আছেন, যে পজিশনে আছেন, সর্বোচ্চ চেষ্টা করবেন আলেমকে সম্মান দেওয়ার জন্য। ঠিক এত আসতে হয়, জোরে বলেন। গোটা দুনিয়াবাসী যদি আলেমদের পা ধরে নিজ দিকে টানে, আমার আল্লাহ যদি মাথা ধরে ওপর দিকে টানে, আলেম যাবে কোন দিকে? কোনো সন্দেহ নাই। কিন্তু আমাদের দেশের সিলসিলা হলো আলেম যদি জোরে যায় কয় দাওয়াত আসে পারে গেল, আলেম যদি আসতে যায় কয় কত্তাই খাইছেন নড়তে পারতেছেন। আলেম জোরে গেলেও দোষ, আসতে গেলেও দোষ। মসজিদের ইমাম সাহেব মসজিদে হাজির, মুয়াজ্জিন আজান দিয়েছে কিছুক্ষণ আগে, যাওয়ার পরে মাগরিবের নামাজ। কোন নামাজ? কথা কয় না, মাগরিবের নামাজ। কিন্তু দেখা যায় যে কোনো মুসল্লি নাই, খালি এক মুয়াজ্জিন আর এক ইমাম। আজকালকার অনেক সভাপতি সেক্রেটারি আছে যারা মসজিদে জীবনেও যায় না, খালি শুক্রবারে যায়।
তা আবার আগা কাতারে স্থান চায়, আছে না নাই? বগুড়ায় আছে, আপনাদের এলাকায় নাই, আছে নাকি কন? অথচ ওই মুতাওয়াল্লি, ওই সভাপতি, ওই ইমাম পাল্টানের ওস্তাদ। জিজ্ঞেস করলাম আপনি নামাজ পড়তে যান না, ইমামের কি দোষ হয়েছে যে পাল্টাবেন? কয়েক দেখেই ভাল লাগে না। কি কথা, ইমামক দেখে ভাল লাগে না, এই জন্য ইমামক পাল্টাবি। আসলে বিষয় ওটা নয়, বিষয় হলো ইমাম সুদের বিরুদ্ধে কথা কয় না। আর ওই সভাপতি হলো সুদের ইমাম, ওই সবচেয়ে বড় সুদখোর। আর সেক্রেটারি সরকারি চাকরি করে, একটা সাইন দিয়ে 1 লাখ টাকা কামাই করে, ঘুষের বিরুদ্ধে কথা কয় ইমাম, এটা ইমামের দোষ হয়েছে, কথা কয় না। আর কেশিয়ার মন খারাপ কেন? ওর বেটি ল্যাংটা মার্কা, প্যাট পিট বের করে লিপস্টিক মার্কা আলট্রা মডার্ন সেজে ওই ঝন্টু মিয়ার সাথে মাতামাতি করে, হোটেলে, বাগানে, গার্ডেনে, মটেলে, রমনা পার্কের গাছের গোড়ায় বসছে ওরা জোড়ায় জোড়ায়। যায় না পশু, যায় না চেনা মানুষ, না পশু, ওদের আচরণ চলাফেরায়। এই কথাই বলেছে ইমাম সাহেব। এই জন্য ইমামক ভালো লাগে না, চাকরি খাইছে। তুমি চাকরি খাও নাই, তোমার কপাল খেয়েছ, জাহান্নাম ওয়াজিব করে নিয়েছ। কথা কি ঠিক? এটাই অপরাধ। ভাইরা আমার, কষ্ট পাচ্ছেন? এটা আপনাদের এলাকার কথা কই না, যেখানে আছে সেখানে লেগে যায়। তো এখন মুয়াজ্জিন আর ইমাম কয়জন? 2 জন। তো জামাত হবে? জামাত হলে অন্তত কয়জন লাগবে? 3 জন। তো ইমাম সাহেব বলতেছে কেউ নাই, আর ওয়াক্ত শেষ হয়ে যাচ্ছে, দেখো তো কাউকে পাওয়া যায় নাকি। তো মুয়াজ্জিন এখন বাইরে গেছে, তো দেখে সভাপতির বেটা মসজিদের পাশে দিয়ে লুকে লুকে যাচ্ছে। কার বেটা? তো যাইয়াকে জোরে সোরে ধরছে মুয়াজ্জিন, ছোট ভাই আসেন। কে? কয়ে আর একটা লোক হলে জামাত কায়েম হবে। কয় হুজুর আমার সমস্যা আছে। কি সমস্যা? কয় না সমস্যা আছে। মুয়াজ্জিন মসজিদের দিকে টানে, ওই খালি পেছন দিকে টানে হেসরে আনা যায় না। আর ভাই কি সমস্যা কর না? কয় মুতে পানি লিনি। মুতে কি নেয়নি? পানি নেয়নি। সমস্যা নাই, আপনি বাথরুমে যান, সুন্দর করে খলখল করে ধন, যেখানে প্রসাব ভরছে ওই জায়গা সুন্দর করে ধুইয়া একটু চিপে নেন, ওইটা দিয়ে নামাজ হবে। সুবহানাল্লাহ। কানা হুজুর আরো সমস্যা আছে। কি সমস্যা? আমার মন ঠিক নাই। প্রথমগুলো গাও ঠিক নাই, পোশাক ঠিক নাই, এখন কি ঠিক নাই? মন ঠিক নাই। তো হচ্ছে ভাই, মন ঠিক করার জন্যে নামাজ হলো সবচেয়ে বড় কাজ। জোরে কোন সুবহানাল্লাহ। ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। জোরে কোন মারহাবা। নামাজ যদি ভালো থাকে মন ঠিক থাকবে। কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। যারা নামাজ পড়বে তাদের মন ঠিক হবে। কে বলেছে? ভাই এজন্যই তো নামাজ আসেন, মন ঠিক হয়ে যাবে। কয় হুজুর আসল কথা তো কইনি। কি কথা? কয় কোন? কয় হুজুর আমার কাপড় ঠিক নাই, সেটা ঠিক আছে, ওটা ভালো হয়ে যাবে, মনও ঠিক হয়ে যাবে, কিন্তু আসল কথা কি? কাজে হুজুর আপনি ঠিক নাই। তাহলে সর্বশেষ এসে কাক দোষ দিল? যত দোষ নন্দ ঘোষ। কবিও বলছে যত দোষ নন্দ ঘোষ, সত্যটা বললেই দোষ। যত দোষ নন্দ ঘোষ, সত্যটা বললেই দোষ। করলে অন্যায়ের প্রতিবাদ, নামটা হবে তোমার মৌলবাদ। ঠিক না ঠিক? ওই পেন্টাগনে হামলা হলো, দোষীকে নাচে না গেল। পেন্টাগনে হামলা হলো, দোষীকে নাচে না গেল। মুসলমানদের করে দোষী দিল অপবাদ, নামটা হবে তোমার মৌলবাদ। যত দোষ নন্দ ঘোষ, সত্যটা বললেই দোষ। যত দোষ নন্দ ঘোষ, সত্যটা বললেই দোষ। করলে অন্যায়ের প্রতিবাদ, নামটা হবে তোমার মৌলবাদ। ঠিক কিনা? আমরাও সিদ্ধান্ত নিয়েছি, আলেম যখন হয়েছি, রামায়ণ, মহাভারত, ত্রিপিটক, জিন্দাবেস্তা, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, বেদ, পুরাণ, তাওরাত, জবুর, ইনজিল পড়ে আমরা ওস্তাদ হই নাই, আলেম হই নাই। আলেম হয়েছি যে কিতাব পড়ে, তার নাম কি?
সেই কিতাবে আল্লাহ পাক বলছেন ফাদাক্কির বিল কোরআন মান ইয়াখাফু ঈদ ওয়াদাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিন। তুমি হুজুর হও, তুমি আলেম হও, তুমি উস্তাদ হও, তুমি পীর হও, তুমি ওলিউল্লাহ হও, মসজিদের ইমাম হও, খাদেম হও, মুয়াজ্জিন হও, খতিব হও, মুফাসসির হও, মুহাদ্দিস হও, বক্তা হও, যেই হও না কেন, যে সাহেব হও না কেন, বক্তব্য রাখতে হলে হক কথা কোরআন থেকে বলতে হবে। সুতরাং আজকে আমি আপনাদের সামনে নিয়ে বলতে চাই, বগুড়া থেকে এসে আমরা হক কথা কোরআনের পক্ষ থেকে দারাজ কণ্ঠে বলতে থাকবো। তাতে যা আছে কপালে হবে কাল সকালে। পাবনার জনগোষ্ঠীকে, সুজনগরের জনগোষ্ঠীকে জানিয়ে দিতে চাই, আলেমরা যদি হকের পক্ষে কথা বলে, আপনারা কি আলেমদের পক্ষে থাকতে রাজি আছেন? কারা কারা রাজি আছেন? দুহাত তুলে আল্লাহকে দেখা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন আছে যেখানে, আলেম ওলামা যেখানে, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। কর রাজি আছেন তো? কোনো টেনশন নাই তো? আল্লাহ যদি থাকে কোনো সমস্যা নেই। সুবহানাল্লাহ। কর যেখানেই নিয়ে যাক, যেখানেই নিয়ে যাক, দেখা যাবে ওখান থেকে আবার এসে আগে যা ছিল তার ডবল হয়ে যাবে। আপনারা ইউক্যালিপটাস গাছ দেখছেন? গাছের ওই যে জমির আলে আলে থাকতো, দেখছেন না? দেখেন না? তো একজন লোক চিন্তা করলে এই সবগুলো কেটে সাফ করে দেব, ছায়া হয় ঠিক মতো, ফসল আবাদ হয় না। তো এই সবগুলো কাটে সাফ করছে। 10 দিন পর যায় দেখে এক একটা থেকে 10টা করে কুশি বানাচ্ছে। কয়টা করে? জোরে কথা বলতে হবে। 10টা করে কুশি বাজাচ্ছে। এখান থেকে কি বুঝাইতে চাই? ইসলামী আন্দোলন, আল্লাহর কোরআনের সৈনিক এই পৃথিবীতে যারা যেখানে আছে, তাদেরকে যদি নিধন করার চেষ্টা করা হয়, নিধন হবে না, শেষ হবে না। একজনকে শেষ করলে এক একটা পরিবার থেকে 10 জন করে বের হবে। তাই তো দেখা যায় প্রত্যেকটা পরিবারে পরিবারে এখন ইসলামী আন্দোলনের দুর্গ গড়ে উঠেছে। ঠিক না ঠিক? কারণ ইসলাম রক্ষার দায়িত্ব নিয়েছেন কে? কোরআন রক্ষার দায়িত্ব কে নিয়েছেন? এটাকে কেউ রোধ করতে পারবে না। সুবহানাল্লাহ জোরে কর। নবীজি কয় রাকাত নামাজ পড়লেন? সব সাহাবীদেরকে নিয়ে 2 রাকাত নামাজ পড়েছেন। এবার সবাইকে বললেন, বসো, আমি তোমাদের উদ্দেশ্যে 2টি কথা বলবো, বিদায়ী কথা। সুবহানাল্লাহ। বিদায়ী কথাটা শোনার সাথে সাথে সাহাবীদের কলিজা কেঁপে উঠেছে। নবীজির বিদায় সব মেনে নিতে পারি, রাসূলুল্লাহর বিদায় মেনে নিতে পারি না। ঠিক না ঠিক? কারণ রাসূলুল্লাহর ভালোবাসা কলিজা আছে না নাই? পাইলে নিরালাই গো রাসূল, পাইলে নিরালাই, আমি 2 কদমে চুমু খাবো, চরণ ধুলি মাখবো গায়। পাইলে নিরালাই গো রাসূল, পাইলে নিরালাই। মদিনা শরীফ বহু দূরে, লোহিত সাগরের পারে রে, সালাম দিলে সালাম শোনে নবীজির ওই রওজায়। পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো রাসূল, পাইলে নিরালাই, আমি 2 কদমে চুমো খাবো, চরণ ধুলি মাখবো গায়। পাইলে নিরালাই গো রাসূল, পাইলে নিরালাই। ভালোবাসা আছে না নাই? সাহাবায়ে আজমাইন সবাইকে দেখে যারে যার বিদায় ভাষণ নবীজি দিচ্ছেন। এক মুহূর্তে রাসূলুল্লাহ বললেন, ইয়া আইয়ুহান নাস সালামুন আলাইকুম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি তোমাদের মাঝে নবুয়তের 23টা বছর উদযাপন করেছি। রাতের আধারে, দিনের আলোতে, প্রকাশ্যে কিংবা গোপনে, হাটে বাজারে, মুআমালাত মুআশারাতে, বিচার সালিশে, লেনদেনে, কেনাকাটায়, ওঠা বসা, চলনে ফেরনে তোমাদের সাথে আমার কোনো কসুর, কোনো ভুল হয়ে যেতে পারে। আমার ব্যাপারে তোমাদের যদি কোনো অভিযোগ থাকে আমার কাছে দায়ের করো।
আমি বিদায় মুহূর্তে সেই অভিযোগটা আমি খণ্ডন করে নেই বিচার কায়েম করে আমি পৃথিবী থেকে আল্লাহর কাছে চলে যেতে চাই। মারহাবা। এরকম নেতা পাওয়া যাবে? কথা বলেন। মুসলমান ভাইরা আমার, আপনারা জবাব দেন, নবীর বিরুদ্ধে কি কারো কোনো অভিযোগ থাকতে পারে? এই যে কিছু লোক আমরা এখানে আছি, নবীর বিরুদ্ধে আমাদের কোনো অভিযোগ অন্তরে আছে নাকি? বরং আমাদের নবীর যত অবদান ঋণী হয়ে আছি আমরা। কলিজাটা কেটে গোটা পৃথিবীর সব মানুষগুলো যদি তাদের কলিজা কেটে রাসূলুল্লাহর কদম মোবারকে রেখে দেই, রাসূলুল্লাহ যা করেছেন ঋণ আমরা শোধ করতে পারবো না। ঠিক না বে ঠিক? আমার নবীজি এই কথা বলেছেন, একবার কারো যদি কোনো অভিযোগ থাকে আমার কাছে দায়ের করা, আমি সে অভিযোগ খণ্ডন করব। কেউ কোনো কথা বলে না। তৃতীয়বার লাস্ট অ্যান্ড ফাইনালি নবীজি বললেন, আমার ব্যাপারে তোমাদের যদি কোনো অভিযোগ থাকে, কোনো খুসুমাত থাকে, কোনো মামলা থাকে, আমার কাছে দায়ের করো। আমি আজকে ন্যায় বিচার কায়েম করে পৃথিবী থেকে বিদায় হয়ে যাব আল্লাহর কাছে। অবিচার করে পৃথিবী থেকে যাব না, আল্লাহর কাছে ধরা খাইতে চাই না। এই কথা বলাও সারা, তৃতীয়বার বলাও সারা। সাহাবীদের ভিতরে একজন মাঝখান থেকে আস্তে আস্তে করে দাঁড়ায় গেছেন। আল্লাহু আকবার বলেন। সাহাবীদের ভেতর থেকে মাঝখান থেকে একজন দাঁড়াইছেন ছায়ার মতো। সাহাবায়ে আজমাইন দেখলেন কে যেন দাঁড়াইলো, সবাই তাকায় দেখে একজন দাঁড়াইছেন যার নাম হযরতে উকাশা ইবনে মুহসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে আবু বকর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম সহ সাহাবায়ে আজমাইন সবাই বলতেছেন, উকাশা লিমাদা কুমতা আল্লাকা খুসুমাতুন আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল ওয়াক্তিল বিদা ফিল খুতবাতিল বিদা। উকাশা, কেন তুমি দাঁড়াইছো? নবীর বিরুদ্ধে তোমার কোনো অভিযোগ আছে নাকি? তাড়াতাড়ি বলো। সঙ্গে সঙ্গে হযরত উকাশা বলছেন, আমি অবশ্যই রাসূল আল্লাহর বিরুদ্ধে একটা অভিযোগ দায়ের করার জন্য দাঁড়ায় গেছি। সাহাবায়ে আজমাইন হাতে পায়ে ধরেছেন, উকাশা রাসূলুল্লাহর বিরুদ্ধে বিদায় মুহূর্তে কোনো অভিযোগ দায়ের করা যাবে না, তোমার দুনিয়া আখিরাত সব বরবাদ হয়ে যাবে। উকাশা কিছুতেই বসে না, কিছুতেই শোনে না। নবীজি আমার বললেন, খবরদার উকাশাকে ডিস্টার্ব করবো না। আজকে আমি ন্যায় বিচার উপহার দেওয়ার জন্য এখানে দাঁড়াইছি। পৃথিবীতে ন্যায় বিচারের আদর্শ স্থাপন করার জন্য আল্লাহ পাকও দুনিয়ায় আমাকে পাঠাইছে। সুবহানাল্লাহ। যখন ভাইরা, আমাদের নবীর চাইতে ন্যায় বিচারক পৃথিবীতে কি আর কেউ ছিল? এখনো আছে, ভবিষ্যতেও কেউ থাকবে? কেউ ছিল না, এখনো নাই, ভবিষ্যতেও থাকবে না। এই জন্য নবীজি বলেছেন, কাল কিয়ামতে কোনো ছায়া থাকবে না। সূর্য মানুষের মাথার নিকট থেকে 12টা মুখ খুলে তাপ দেবে। এখন পৃথিবী থেকে সূর্য কত দূরে আছে? 9,30,00,000 মাইল দূরে। তাই যদি চৈত্র মাসে তাপ দেয়, একটা মুখ খুলে আমাদের মাথার চান্দি ফেটে যায়। ছাতা ছাড়া, গাছের ছায়া ছাড়া আর চলে না। কথা বলে না বারে। আর কিয়ামতের দিন আপনার মাথার 1 বিঘ উপরে থেকে তাপ দেবে। কয়টা মুখ খুলে? তবে ইমানদারের জন্য টেনশন নাই, টেনশন মুনাফিকদের জন্য, টেনশন কাফেরদের জন্য। আমরা কি কাফের? আমরা কি মুনাফিক হব? তাহলে এই আয়াতের আমল করতে হবে। আল্লাহ রাসূল যা সিদ্ধান্ত দিয়েছেন সেই সিদ্ধান্ত মাথা পেতে নিতে হবে। রাজি আছি ভাইরা আমার? কোনো ছায়া থাকবে না, কেবলমাত্র ছায়া থাকবে আল্লাহর রহমতের ছায়া, আল্লাহর আরশে আজিমের ছায়া থাকবে। তবে ওই ছায়ার নিচে আব্দুল্লাহ, আব্দুল করিম, আব্দুল সালাম জায়গা পাবে না। 7 শ্রেণীর মধ্যে যদি আব্দুল সালাম, আব্দুল করিম, আব্দুল্লাহ যদি থাকে তাহলে তারা জায়গা পাবে, নসেদ পাবে না। কয় শ্রেণী? আরো জোরে জোরে বলেন। তার ভিতরে 1 নম্বর হলো
ইমামুন আদিলুন, ওই বাদশাহ যে তার জনগণের উপরে সুবিচার কায়েম করেছিল, অবিচার করে নাই, 2 নম্বরই 4 নম্বরই 22 নম্বরই করে নাই। নিজের দলের লোককে একরকম দেখেছে, আর এক দলের লোককে আর এক রকম দেখেছে। নিজের ছেলে সন্তান মেয়ে সন্তানকে একরকম দেখেছে, অন্যের সন্তানকে অন্যরকম করে দেখেছে। নিজের আসল লোকদেরকে অন্য একরকম, আর এক দলের লোককে আর এক রকম দেখেছে। এই রকম যদি করে তাদের জন্য আরশের নিচে ছায়া হবে না। যারা নিজের আপন সন্তানকে অন্যান্য সন্তানের মতোই দেখে, নিজের দলের লোককে যেমন দেখে অন্যের দলের লোককে যেমন দেখে, এই রকম যারা বাদশাহ হবে তাদের জন্য আল্লাহ 1 নম্বরে আরশের ছায়ার নিচে ব্যবস্থা করে দিবে। সুবহানাল্লাহ। আস্তে কম, আরো জোরে কম। কিন্তু আমাদের সমাজের অবস্থা কি? অক্সিজেন কে নিয়ন্ত্রণ করে? কথা কন। এখন অক্সিজেন যদি পৃথিবীর মানুষের হাতে দেওয়া হতো, তাহলে যে দল ক্ষমতায় আসতো ওই দলের প্রথম কাজ হতো বিরোধী দলকে অক্সিজেন না দিয়ে আগে মেরে ফেলে দাও। কথা কন ঠিক না বেটি? কিন্তু বড় বেকায়দা কার হাতে আছে? আগুন পানি কার হাতে? আরো জোরে। আগুন পানি বাতাস কার হাতে? আল্লাহর হাতে। অক্সিজেন কার হাতে? এই জন্য যত বড় পর্দা দেখাও না কেন, স্পর্ধার আপনার তোমার যতই বড় তুমি অহংকার দেখাই না কেন, ক্ষমতা দেখাও না কেন, তুমি আমেরিকার প্রেসিডেন্ট হইছো, ব্রিটেনের প্রেসিডেন্ট হইছো, তোমার অক্সিজেনটাই প্রথম বন্ধ করে দিতে পারেন কে? তোমার বাহিনী তোমারে বাঁচাতে পারবে না। ঠিক না? ঠিক কর। সুতরাং সবসময় যার ক্ষমতাকে বিশ্বাস করব তিনি কে? নবীজি সুবিচার কায়েম করেছেন। প্রিয় ভাইরা আমার, কষ্ট হচ্ছে, শেষ করে দিব। হযরত কাসসাব ডিটারমাইন্ড দাঁড়িয়ে আছেন, নবীর বিরুদ্ধে সিদ্ধান্ত দিবেন, অভিযোগ দায়ের করবেন। সাহাবায়ে আজমাইন হাতে পায়ে ধরলেন, বাবা ওকাশা ভাইজান রে, তুমি সামনে যেও না, বসো। আমার নবীজি বললেন, না না, ডিস্টার্ব করো না, ওরে আমাকে সামনে আসতে দাও, কারণ পৃথিবীতে আল্লাহ আমাকে ন্যায় বিচারের দৃষ্টান্ত স্থাপন করার জন্য পাঠাইছেন। কোরআনে আছে না নাই? সূরা হাদীদ আয়াত নম্বর 25, লাকাদ আরসালনা রুসুলানা বিল বায়িনাত ওয়া আনজালনা মাআহুমুল কিতাব ওয়াল মিজানা লিয়াকুমান নাসু বিল قسط وأنزلنا الحديد فيه بأس شديد ومنافع للناس। আবার এমন কিছু হুজুর আছে এখন বর্তমান দেখবেন, আরে সিনেমা হল উদ্বোধন করতেছে, সিনেমার মুক্তি দিচ্ছে, আল্লাহর কাছে দোয়া করে। ওখানে পেটপিট বার করা ল্যাংটা মার্কা মহিলারা চতুর্পাশে বসে আছে। হুজুর সাহেব এমনভাবে তার চেহারা নাকছে, মানে এই সবচাইতে বড় মহিলা। কথা কন না কেন? আমরা মনে হয় কিয়ামতের দোরগোড়ায় পৌঁছে যাচ্ছি। এগুলো চলে না, এই সব মেনে নেওয়া যায় না। আমি ওই সব হুজুরদেরকে বলবো, টাকার বিনিময়ে যারা মানুষের গোলাম হয়েছ, তোমাদের চিন্তা করা উচিত, তোমার এই আমলের কারণে পৃথিবীর সব আলেমদের চোখে কালিমা লেপন হচ্ছে। কথা বলেন, ওলামায়ে হক হতে হবে, ওলামায়ে সু হওয়ার কোনো সুযোগ নেই। জালেমের পক্ষে ভূমিকা রাখা যাবে না, ভূমিকা রাখতে হবে হকের পক্ষে। বলি আমিন। এই সিদ্ধান্তগুলো কার? এগুলোর সাথে একমত। আর যে কথাগুলো কোরআন থেকে বুঝাই দিলাম, জেনা ব্যভিচার করা যাবে না। মা বোনেরা যারা ওয়াজ শুনতেছেন, আপনাদের বেপরদায় থাকা চলিবে না। স্বামীর খেদমত করতে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, রমজান রোজা করতে হবে। আপনারা কখনো বেপরদায় থাকবেন না। বেপরদা আজকে মহিলাদের আছে না নাই? আজকে যে মহিলারা যে সমস্ত পোশাক পরে, এগুলো পোশাক না, এগুলো হলো ল্যাংটা মার্কা পোশাক। কথা বল, জাঙ্গে মার্কা পোশাক। জাঙ্গে জাঙ্গে পোশাক আঁটো হতেই এখনো আছে। পোশাকগুলো এখন আহারে কাটসাট হয়ে গেছে। মহিলারা আজকে আলট্রা মডার্ন হয়ে গেছে। ঢাকা মহানগরীতে গেলে, বিভিন্ন বড় বড় শহর বন্দরে গেলে দেখা যায় মহিলারা এখন বুকে কাপড় দেয় না।
কথা কয় না। ওড়না আছে ঠিক, কিন্তু গলায় পেঁচাইছে, ঠিক না? মাথায় কি কাপড় আছে? আছে। সেদিন দেখলাম ইসলামী জালসাত পর্যন্ত ল্যাংটা মার্কা মহিলা এসে বক্তব্য দিচ্ছে, হুজুর সাহেব আবার তার জন্য মারহাবাও দিচ্ছে। এইসব কথাগুলি বললাম, মা বোনদেরকে বলবো, পর্দা যদি না করেন অবশ্যই কাল কিয়ামতে আপনার স্বামী দায়ুস হবে, আপনার পিতা দায়ুস হবে, আপনার ভাইজান দায়ুস হবে। জান্নাত আপনিও পাবেন না, তার নাকেও জান্নাতের সুঘ্রাণ যাবে না, বলেছেন বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক বলেন, চারটা জিনিস দিয়ে পৃথিবীর সব রাসূলকে পাঠাইছি। 1 নম্বর তাদেরকে মুজিজা দিয়েছি, 2 নম্বর কিতাব দিয়েছি, 3 নম্বর মিজান দিয়েছি। মিজান মানে দাড়ি পাল্লা। কি পাল্লা? জোরে বলেন। দিলাম কেন? লিয়াকুমান নাসু বিল কিসতে, মানুষের মধ্যে সুবিচার কায়েমের জন্য। সুবহানাল্লাহ। ওয়া আনজালনাল হাদিদ, লোহা পাঠাইছি আমি আল্লাহ নিজে। কেন পাঠাইলাম? লোহার ভিতরে অনেক শক্তি থাকবে। ফিহি বাসুন শাদীদু ওয়া মানাফিউ লিন-নাস, মানুষের জন্য নানাবিধ উপকার থাকবে। আল্লাহু আকবার। ধরে কোন? তাহলে আমি কোন পয়েন্টে আসতে চাই? নবীদের সাথে যে 4টা জিনিস পাঠানো হলো তার মধ্যে একটা মিজান, দাড়িপাল্লা। দাড়িপাল্লা দেওয়া হলো ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য। এই জন্য যারা আদালত ভবনে গেছেন, বিচারকের মাথার উপরে কি আছে? সবাই বলেন, জোরসে বলেন। ওরে বাবা, ন্যায় বিচার, সুবিচার। দাড়িপাল্লার প্রতীক হলো ন্যায় বিচারের প্রতীক। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমাদের সমাজে দাড়িপাল্লা ঠিকই ঝুলানো আছে, উল্টা পাল্টা হয় না। হয় না? অন্য দেশে আছে, আমার সমাজ ওইটা নাই। মুসলমান ভাইরা আমার নবীজি বললেন, ন্যায় বিচার প্রতিষ্ঠা করব, আসো তুমি সামনে। সাহাবীদের ভিড় ঠেলে হযরত উকাশা নবীর সামনে হাজিরা দিয়েছেন। নবীজি বললেন হাজারো সাহাবীদের সামনে, বাবা বলো তো আমার বিরুদ্ধে তোমার কি অভিযোগ? শুনবেন না? বলে আমার অভিযোগ হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি দাঁড়াইতাম না। আপনি 1 বার 2 বার 3 বার আহ্বান করেছেন, আমি 3 বারের বার আর কুলাতে পারি না। আপনি বলেছেন যারা আমার দুনিয়াতে ভালাই চাও, আখিরাতে আল্লাহর আদালতে আমার ভালাই চাও, মুক্তি চাও, নিরাপত্তা চাও, তারা যেন আজকে আমার বিরুদ্ধে অভিযোগ দায়ের করায় দাঁড়াও। এই জন্য আমি 3য় নম্বরে আপনার সামনে দাঁড়ায় গেছি। ইয়া রাসূলুল্লাহ, আজ থেকে কয়েক বছর আগের ঘটনা। আপনার নির্দেশে আমরা জিহাদের জন্য বের হয়েছিলাম। আপনি ছিলেন কমান্ডার ইন চিফ, জিহাদের সেনাপতি। আপনার ঘোড়াটা, বাহনটা আমার সামনে ছিল, আমি একটু পেছনে ছিলাম। হঠাৎ করে রাস্তার ভিতরে আপনার বাহনটা, ঘোড়াটা থমকে দাঁড়ায় গেল। এই সুযোগে আমার ঘোড়াটা একটু সামনে ক্রস করলো। এটা আপনি সহ্য করেন নাই। আপনার হাতের ভিতরে থাকা একটা ছড়ি, পান্টি লাঠি, এটা দিয়ে আপনি এত জোরে আঘাত করেছিলেন। এই আঘাতটা আমাকে করেছেন না আমার বাহনকে করেছেন আমি জানি না, তবে আঘাতটা আমার পাঁজরে লেগেছিল এত জোরে। আজ কয়েকটা বছরও চলে যায়, ওই আঘাতে আমি জর্জরিত আহত অবস্থায় আছি। ইয়া রাসূলুল্লাহ, আজকে যদি ন্যায় বিচার কায়েম করতে চান, বিদায়ের মুহূর্তে আপনাকেও আমাকে প্রতিশোধ নেওয়ার সুযোগ দিতে হবে। আমি ওই রকম একটা ছড়ি দিয়া আপনার পাঁজরে আঘাত দিয়ে আমি প্রতিশোধ নেব। মারহাবা। আমার মুসলমান ভাইরা, একথা শোনাও সারা, সাহাবীদের ভিতরে কান্নার রোল পড়ে যাও সারা। নবীজির আমাদের চোখের সামনে উকাশা নবীজিকে পাঁজরে আঘাত দিয়ে কষ্ট দেবে, আমরা সহ্য করতে পারবো না। জীবনে কাফের বেদিনদেরকে কাঁটার আসর দিতে দেই নাই। আমরা জীবন দিয়েছি, আহত হয়ে গেছি, কেটে কেটে টুকরা টুকরা হয়ে গেছি, কিন্তু নবীকে কোনোদিন কাঁটার আসর দিতে দেই নাই। কাফেরদের সামনে থেকে নবীজিকে রক্ষা করেছি। আজকে যদি আমাদের সাহাবী হয়ে নবীর বিরুদ্ধে সিদ্ধান্ত নেয়, পাঁজরে আঘাত দেয়, দুনিয়াতে বেঁচে থাকার চাইতে না থাকাই ভালো। আমরা এটা দিতে দেব না, দেব না, দেব না। নবীজি বললেন খামোশ হয়ে যাও, ইসবিরু সাবরান জামিলা, সবাই একটু ধৈর্য ধরো, এটা আনছি, দেখো কি হয়ে যায়। এক পর্যায়ে নবীজি আমার উকাশাকে বললেন, উকাশা এই যে নাও ছুরিটা, 1 সেকেন্ড দেরি হবে না, তুমি আমাকে আঘাত দাও। সঙ্গে সঙ্গে হযরতে উকাশা এই মুহূর্তে তার হাতের ভিতরে ছুরিটা নিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে ছুরিটা আমার
হাতে দিয়েছেন। আমি দেখতে পাচ্ছি ওই দিনে যে ছড়িটা আমার হাতে আপনার হাতে ছিল, সেই ছড়ি, সেই পানটি আর এই পানটির সাথে কোনো মিল নাই। আমার মনে হয় এই পানটি দিয়া, এই ছড়ি দিয়া যদি আপনাকে আঘাত দেয় এটা প্রতিশোধ হবে ঠিক, কিন্তু আসল ন্যায় বিচার হবে না। যদি ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে চান, ওই দিনে আপনার হাতে যেটা ছিল সেটাই আমাকে দিতে হবে। নবীজি বললেন, উক্কাশা রে, কোনো প্রকারের কালক্ষেপণ করব না, অবশ্যই ওই ছড়িটাই তোমাকে আনার ব্যবস্থা করছি। আমার বেলাল কোথায়? সম্ভবত ওই ছড়িটা আমার কলিজার টুকরা ফাতেমার কাছে আমি সংরক্ষণ করেছিলাম, নিয়ে আসো। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা যেতে চান না। নবীজির ধমক খাওয়ার পরে তিনি চলে গেলেন ফাতেমার কাছ থেকে ছড়িটা নিয়ে। যখন এসে আমার নবীজির হাতে দিয়ে দিলেন, নবীজি ছড়িটা দিয়েছেন উক্কাশার হাতে। হযরত উক্কাশা ছড়িটা হাতের মধ্যে নিয়ে বলছেন, হুজুর হ্যাঁ, এখন পাইলাম ওই দিনের ছড়ি আর এই দিনের ছড়ি মিল হয়ে গেছে, কিন্তু আমার তো আরেকটা শর্ত আছে। কি সেই শর্ত? ওই দিন যখন আপনি আমাকে আঘাত দিয়েছিলেন, আমার শরীরে পাতলা ফিনফিনে একটা পোশাক ছিল, আঘাতটা খুব জোরে লেগেছিল, কিন্তু আপনার শরীরে আজকে অনেক মোটা মোটা পোশাক দেখা যায়। আমি যদি শরীরে আঘাত দেই, সঠিকভাবে বিচার হবে না, ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে না, প্রকৃত অধিকার আমি পাবো না। এজন্য আপনার শরীর থেকে পোশাকগুলো খুলতে হবে। আমার রাসূল বললেন, উক্কাশা, হাজারো শর্তের বেড়াজালে আবদ্ধ করলেও আমি মুহাম্মদ রাসূলুল্লাহ শেষ নবী, আমি ন্যায় বিচার প্রতিষ্ঠা করেই ছাড়ব। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। ভাইরা, আমি আপনাদের কাছে ওয়াদা করছিলাম 12টা পর্যন্ত ওয়াজ করব, 12টা যে বেজে গেছে। এখনই মোনাজাত দিই ভাই, আর কিছুক্ষণ চলবে, আর কিছুক্ষণ 5 মিনিট 10 মিনিট চলার পক্ষে আছেন? দেখি কার কার হাত আছে। কোরআনের মঞ্চে হাত যদি না ওঠে, এই হাত জীবনে সোজা হবে না। জোরে সোরে হাত তোলেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ইনশাআল্লাহ ওয়াজের একের এক এই মুহূর্তে শুরু হচ্ছে। শেষ কথা ভাইরা আমার, হযরত উক্কাশা বলছেন, হুজুর আপনার শরীরটাকে আপনি উন্মুক্ত করেন। শুনতেছেন কথা? হাজারো সাহাবীদের সামনে সাহাবীরা কাটা কবুতরের মতো ছটফট ছটফট করতেছেন। সবচেয়ে বেশি কাঁদতেছেন যারা, তারা হলেন নবীজির নাতি দুইজন, হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। জীবনে নবীর সামনে যত অপরাধ করেছেন, নবীজি সবগুলো অপরাধগুলো মাফ করে দিয়েছেন, কোলে কাঁখে চুমু দিয়েছেন, মানুষ করেছেন। হাসান হুসাইনের শরীরে এমন কোনো জায়গা ছিল না নবীজির মুখের চুমু সেখানে পড়ে নাই। সেই হুসাইনকে কারবালার প্রান্তরে ইয়াজিদ বাহিনী আরে কিভাবে কাল্লাটা কেটে ফেললো, বিকলাঙ্গ করলো, কিভাবে সেই মাথার সাথে বেয়াদবি করলো, একটা মাত্র কারণ, এই ক্ষমতার সিয়ারের কারণে। জোরে বলুন কথা ঠিক না বেঠিক? সেই দিনে হযরত হোসেনের সাথে কেউ ছিল না, কিন্তু আমার মনে হয় কালান্তরে কয়েকশো বছর যাওয়ার পরে পৃথিবীতে ইয়াজিদের পক্ষে একটা লোকও পাওয়া যাবে না। এখন হোসাইনের সাথী বেশি না ইয়াজিদের সাথী বেশি? আপনারা এখানে ইয়াজিদের পক্ষে কেউ আছেন? থাকলে হাত তোলেন, পুরস্কার দেব। কেউ নাই? যদি এই পৃথিবীতে কোনো হিন্দুর সন্তান জন্ম নেয়, কার? আমি যে বলবো ভাই 10,000 টাকা থাকলো, কেন? আপনার ছেলেটার নাম রাখতে হবে ইয়াজিদ, রাখবে? কথা কম। কারণ অন্তরের মধ্যে ঘৃণা জন্মায় দিয়েছেন কে? অনুরূপ ভাবে বলতে চাই, ক্ষমতার চেয়ারের জন্য ইমাম হোসেনের সাথীদের সাথে পৃথিবীর কোথাও কেউ যদি ওই রকম খারাপ আচরণ করে, আজকে অনেকের সাথে আছে, কালান্তরে নামগুলো মুছে যাবে, তাদের পক্ষে একটা লোকও পাওয়া যাবে না। ইমাম হোসাইনের উত্তরসূরিদের সাথে লক্ষ লক্ষ জনতা থাকবে। ঠিক না বে ঠিক বলেন? মুসলমান ভাইয়ের এই জন্য হকের পক্ষে থাকবো বলি আমিন। একবার যে আমার রাসূল হাজারো সাহাবীদের সামনে তার শরীরটাকে জালু আফরোজ, তিনি এটাকে কাশ করতেছেন, উন্মুক্ত করতেছেন। কি হয়েছে ওখানে? আশ্চর্য ঘটনা ভাইরা আমার।
এদিকে তাকান, এদিকে অ্যাটেনশন প্লিজ। আল্লাহর নবী তার শরীরটাকে উন্মুক্ত করেছেন, উক্কাশা আঘাত দেবে, সাহাবায়ে আজমাইন কান্না করতেছেন। এক পর্যায়ে সাহাবায়ে আজমাইন কান্নাকাটি করেন। ফেরেশতা মণ্ডলী তাল নিয়ে দাঁড়ায় আছে, গাছ পাথর সব তাকায় আছে, হাজারো মাখলুকাত সবাই দেখতেছে তাল নিয়া। কি রকম অবস্থা এখানে হবে? সত্যি কি উক্কাশা রাসূলুল্লাহর পাঁজরে আঘাত দেবে? নিজের হাতের গড়া সাহাবী যারা জান দিয়েছে রাসূলের জানের জন্য, তারা কিভাবে এটা মেনে নিতে পারে? কিভাবে এটা মারবে? বিশ্বাস হয় না, বুঝে আসে না। এক পর্যায়ে হযরত উক্কাশা এক পা দুপা করে আমার সোনার নবীজির সামনে গিয়া হাজারো সাহাবীদের সামনে নিজের হাতের ছুরিটা হুত্তি করে ফেলে দিয়া রাসূলুল্লাহকে শরীরের সাথে জড়ায়ে ধরে তার কপলে, তার গণ্ড দেশে বুকে মুখে চুমু খাইতেছেন আর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেমনে বিশ্বাস করলেন আমি আপনার হাতে গড়া সাহাবী, আপনাকে আঘাত দিয়ে কষ্ট দিব? ইয়া রাসূলুল্লাহ, একদিন আমি আপনার মুখে বয়ান শুনেছিলাম, যদি কেউ পৃথিবীতে কোনোদিন আমার শরীরটা স্পর্শ করতে পারে, আমার মোহরে নবুয়তে একটাবার চুমু দিতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতে তার শরীরের আযাব মাফ করে দিয়ে জান্নাত দিয়ে দিবেন। আমি জীবনের সর্বশেষ মুহূর্তে বিদায়ী ভাষণে আমি একটা চান্স নিলাম, এই সুযোগে জীবনে হয়তো নেকি তেমন করতে পারি নাই, জীবনের শেষ মুহূর্তে আপনার শরীরটা খুলে নিয়া আমি আপনার মোহরে নবুয়তে একটাবার চুমু দিয়ে নিলাম, চর্মচক্ষু দিয়ে দেখে নিলাম, যাতে আল্লাহ পাক আমার জীবনের সব আযাব মাফ করে দেয়। নারায়ে তাকবীর। এই ছিল নবীজির ভালোবাসা। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার, জোরে কর। রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মের অনুপ্রেরণা। মারহাবা, জোরে বলি আমিন। আল্লাহর নবী বুখারী হাদিসের ভিতরে বলেন, লা ইউমিনু আহাদুকুম, তোমরা কেউ ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন, পৃথিবীর সব মানুষ নিজের বাপ মা, ছেলে সন্তান, মেয়ে সন্তান, এমনকি নিজের জানের চাইতেও আমি নবীজি তোমার কাছে যদি প্রিয় না হতে পারি, ভালোবাসার বস্তু না হতে পারি, তোমরা কেউ কখনো ঈমানদার হতে পারবো না। আপনারা বলেন, আমরা কি রাসূলকে বেশি ভালোবাসি না বাসি না? আল্লাহকে ভালোবাসি কি বাসি না? আল্লাহকে যদি ভালোবাসতে চাই, রাসূলকে ভালোবাসতে হবে, তাহলে ভালোবাসা দিবেন কে? মুসলমান ভাইরা, তাহলে আজকের আয়াতের উপর আমল করতে হবে। সূরাতুল আহজাব 22 নম্বর পারা 33 নম্বর সূরা 36 নম্বর আয়াত, আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ পাক আর আমার রাসূল যে বিষয়ে ফয়সালা দিয়েছেন এইটা মেনে নিতে হবে। 50-50 বলা যাবে না, মানলাম কি মানলাম না, ইচ্ছা হলো মানলাম, ইচ্ছা হলো মানলাম না, এইটা কখনো করা যাবে না। ওমাই ইয়াসিল্লাহু রাসূলহু দাল্লা দালালাম মুবিনা, মুখে মুখে শুধু আল্লাহ রাসূলের আনুগত্যের কথা বলে, কিন্তু বাস্তব জীবনে রাসূলুল্লাহর আল্লাহর আনুগত্য পরিহার করে, এরা সবচাইতে স্পষ্ট ভ্রান্তিতে আছে। এদের ঠিকানা হবে আল্লাহর জাহান্নাম। চিৎকার দিয়ে বলি না আউযুবিল্লাহ। আমরা জান্নাতে যেতে চাই না জাহান্নামে? তাহলে আল্লাহ কর্তৃক দেওয়া সিদ্ধান্ত রাসূলের সিদ্ধান্তের সাথে একমত না দ্বিমত? তার ভিতরে নামাজ আছে না নাই? আগামীকাল থেকে নামাজ পড়তে হবে, রাজি আছি? বলি আমিন। দ্বিতীয় নম্বর, রমজান শরীফের রোজা রাখতে হবে, রাজি আছি? আমরা হালাল হারাম বাজ বিচার করে চলবো, হারাম খাওয়া যাবে না, হালাল খাইতে হবে, রাজি আছি? সুদ ঘুষের সাথে সম্পর্ক রাখবো না, রাজি আছি? ইনশাআল্লাহ হকদারের হক মারবো না, বাবা মার সাথে খারাপ আচরণ করব না, আলেম ওলামার সাথে বেয়াদবি করব না, আমরা ছেলে মেয়েকে দুই রকম দেখবো না,
যার যা অধিকার আমরা বুঝায় দেব বলে ইনশাআল্লাহ। আমানতের খেয়ানত করা যাবে না, ওয়াদা খেলাপ করা যাবে না, মিথ্যা কথা বলা যাবে না, মিথ্যা শপথ করা যাবে না, মিথ্যা সাক্ষী দেওয়া যাবে না। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب العالمين পাবনা সুজানগর এলাকা আল্লাহ এই মাহফিল সেই সন্ধ্যা থেকে রাত্রি প্রায় 12:30 বেজে গেছে। এতক্ষণ পর্যন্ত হাজরাতুল উলামায়ে কেরাম কথা বলেছেন। প্রায় 2 ঘন্টা যাবত আমি আলোচনা করলাম। মেহেরবানি করে আপনার আজিম ও শান দরবারে কবুল করে নেন। বাদাউলতে আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন। আল্লাহ তাআলা আমাদের দরদের মা বাপ যাদের কবরে গেছেন কবরগুলিকে জান্নাতের খাস টুকরা বানায় দেন। সবাই পড়েন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা বাপ মা যাদের বেঁচে আছেন হায়াত দারাজ করে দেন। যারা অসুস্থ শিফায়ে আজেলা কামিলা দান করেন। আল্লাহ তাআলা এই এলাকার বিভিন্ন গোরস্থানে পুকুর পাড়ে বাজারে আমাদের আত্মীয় স্বজন অনেকেই কবরে গেছেন। আজকের মাহফিল তাদের নাজাত দিয়ে বানায় দেন রব্বুল আলামিন। মেহেরবানি করে আজকে দরুদ ও সালাম পড়েছি বারবার। এর হাদিয়া সোনার মদিনায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা ধারে পৌঁছায় দেন। तमाम পৃথিবীর মাটির নিচে ইমানদার মুসলমান নরনারী যিনি যেখানে শুয়ে আছেন তাদের আরো আর পর সওয়াব পৌঁছায় দেন। খাস করে আল্লাহ আমাদের আজকের এই মাহফিলের যিনি আয়োজক ভবিষ্যতে হজ করার জন্য খাস নিয়ত করেছেন মকবুল সাহেব, আল্লাহ তাআলা মেহেরবানি করে তাকে কবুল করে নেন। আল্লাহ তার আত্মীয় স্বজন মুরব্বিয়ানে আযম দুনিয়া থেকে যারা বিদায় হয়ে চলে গেছেন অন্ধকার কবরে আজকের সওয়াব মেহেরবানি করে তাদের আরওয়ার পরে পৌঁছায় দেন। আজকের মাহফিল তাদের সকলের জন্য নাজাতের জরিয়া বানায় দেন। আল্লাহ মকবুল সাহেব সব তার সাথে যারা সহযোগী ছিলেন তাদের হায়াত দারাজ করে দেন। দুনিয়া এবং আখেরাতে ভালাই নসিব করেন। এখানে আসার জন্য যিনি মাধ্যম হিসেবে ভূমিকা রেখেছেন আমার ভাই কবির সাহেব ডিএসবির সদস্য, আল্লাহ তাআলা বগুড়ায় দায়িত্ব পালন করেন। আমার সাথে অন্তরের সম্পর্ক আমার কবির ভাইকে কবুল করে নেন। আল্লাহ তাআলা আমার মকবুল ভাইয়ের পরিবারের সদস্যদের উপরে খাস রহমত বরকত নাজিল করেন রব্বুল আলামিন। এ মাহফিলে যারা হাজির হয়েছিলেন সকলকে গুনাহমুক্ত করে দেন। জাহান্নাম থেকে নাম কেটে দিয়া সকলকে জান্নাতি বানায়া আজকে বাড়িতে খাস মেহমান হিসেবে পৌঁছায়া দেন রব্বুল আলামিন। तमाम পৃথিবীতে ইমানদার মুসলমান নরনারী অনেকেই বিপদে মুসিবতে আছেন তাদের উপরে রহমত নাজিল করেন, বিপদ মুসিবত থেকে মুক্ত করে দেন আল্লাহ তাআলা। আমার এক আত্মীয় আমার এক বোন মেডিকেলে ভর্তি অসুস্থ, শিফায়ে আজেলা কামিলা হায়াতে তৈয়বা দান করে রব্বুল আলামিন। আল্লাহ আমাদের প্রত্যেকের মনের নেক মকসুদগুলি জায়েজ তরিকায় কবুল করে নেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আল্লাহ তাআলা মা বোনেরা পর্দায় বসে বসে হাত তুলেছেন, গভীর রজনীতে সারাদিন কাজকর্ম করেছেন, এতক্ষণ পর্যন্ত ওয়াজ শুনে আবার আপনার দরবারে আল্লাহ হাত তুলে চোখের পানি ছেড়ে দিয়ে মা বোনেরা কাঁদছেন। মা বোনদের জীবনের গুনাহ খাতা মাফ করে দেন, নিঃসন্তানীকে সন্তান দেন, স্বামীর সংসারকে সুখময় আনন্দময় করে দেন আল্লাহ তাআলা। কন্যা দায়গ্রস্ত পিতামাতাকে তাদের কন্যাকে সৎপাত্রে দান করার তৌফিক দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ সুজানগরের প্রশাসন আজকের মাহফিল করার জন্য সর্বাত্মক সহযোগিতা দিয়েছেন। ওসি সাহেব সহ প্রশাসনের উপরে খাস রহমত বরকত নাজিল করেন। ওয়াজআল আখিরা কালামিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।